একজন মুরিদ 11 জন বন্ধু নিয়ে বিকাল বেলা ভ্রমণে যাইতেছে। একটা বিশাল বড় বাগানের মধ্যে ঢুকে গেল। ঢোকার পরে দেখতেছে একটা সর্প যাইতেছে। গাউসে পাকের মুরিদে গিয়া সর্পটারে দ্রিম কইরা বাড়ি মারছে। বাড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে 2-3টা ফাঁক দিয়া 2-3টা গোট দিয়া সাপটা মারা গেছে। যেই মাত্র সাপটা মারা গেছে, টর্নেডো ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। বাগানের গাছগুলি মুচড়াইয়া নিয়ে যাইতেছে। 11 জন বন্ধু গিয়া গুহার ভিতরে পলাইছে। বর্তমান বন্ধ হওয়ার পরে 11 জন বন্ধু গুহার ভিতর থেকে বাহিরে আসছে। আইসা দেখে বাগান খালি, গাছ নাই। বড় পীরের মুরিদ কই, মুরিদও নাই। একসাথে আইলো, এক বাগানে ঢুকলো। আমরা গেলাম কই, বড় পীরের মুরিদ গেল কই, বাগানের গাছ গেল কই। চিন্তা হইয়া ঘুরতেছে, হঠাৎ কইরা দেখে রাজকীয় পোশাক পইরা বড় পীরের মুরিদে আইতাছে। কি পোশাক? রাজকীয় পোশাক পরে আইতাছে। বড় পীরের মুরিদের বন্ধু প্রশ্ন করে, একসাথে ঢুকলাম, আমাদের শরীরে যে কাপড় ছিল তা ঠিক আছে, তোমার শরীরে কাপড় পরিবর্তন হয়ে গেছে। আমরা গেলাম কই, তুমি গেলা কই, গাছ গেল কই। আমরা ঢুকছি গুহার ভিতরে, বাইরিয়া দেখি তুমি নাই, বাগানের গাছও নাই। এখন দেখছি আইতাছো, আইসি পরে দেখছি রাজকীয় পোশাক পরা আছে। এই রাজকীয় পোশাক পাইছো কই? বড় পীরের মুরিদ দেখো, আমি জানি কই গেছি আমি নিজেই কইতারি না, তবে এতটুক জানি মাথাটা আসমানে, কদম দি জমিনে। যেরকম সুবহানাল্লাহ। মাথাটা আসমানে, কদম দি জমিনে। 5-7 হাত লম্বা একটা রান্দাও খাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে আমার কলিজা শুকিয়ে গেছে। আমার তুই আমার ভূতেরে মাইরা লাইছ, আমি তোরে কাইটালামু। আমি চিল্লাইয়া কইতাছি, আমি তোমার ভূতেরে মারছি না, তুমি আমারে কাইট না। ভাই ভাই বড় কইতাছে, আমার ভূত যেই বাগানে ছিল তোরা ওই বাগানে ঢুকছিলি, তোদেরকে দেখার পরে বই পাইয়া সর্পরূপ ধারণ কইরা জান্ডা বাঁচাইয়া যাইতেছিল, কিন্তু লাস্ট পর্যন্ত সর্পরূপ ধরার পরও বাঁচতে পারলো না, বাড়ি দিয়া মাইরা বালাইলি। সাপটা মার সত্যি কজি, এইটাই আমার ভূত। সুগান্ধার ঘুমন্ত, কাস্টমার জাগ্রত সদাই ভাবে। আল্লাহ জাগ্রত, বান্দা ঘুমন্ত। নবী জাগ্রত, বান্দা ঘুমন্ত। আল্লাহ এই মুহূর্তে কি করতেছে? আমার আল্লাহ এই মুহূর্তে কি করতেছে বলতে পারেন? আমার আল্লাহ এই মুহূর্তে আল্লাহর ফেরেশতার জগৎ নিয়ে নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়তেছে। নবীজি কি করতেছে? নবীজি উম্মতের জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আল্লাহর ফেরেশতার জগৎ নিয়ে নবীর উপরে দরুদ শরীফ, ইন্নাল্লাহা, শুধু আমি না, ও মালাইকাতাহু, আমার ফেরেশতার জগৎ নিয়ে কি করি? ইউসাল্লুনা আলান নবী, আমার বন্ধু মুহাম্মদের মুহাব্বতে দরুদ শরীফ পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। সুবহানাল্লাহ বলেন। পড়িয়াছি, পড়িতেছি, পড়িব। পড়িয়াছিলাম তখন ছিল না কিছু, পড়িতেছি তখন আছে কিছু, পড়িব তখন থাকবে না কিছু। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আল্লাহর ফেরেশতার জগৎ নিয়ে নবীজির মুহাব্বতে দরুদ শরীফ পড়তেছে, আর নবীজি রওজা মোবারকে শুয়ে শুয়ে উম্মতের জন্য কাঁদতেছে। সুবহানাল্লাহ। আর উম্মতে কি করতেছে? এই মুহূর্তে কম্বল গায়ে দিয়া কি করতেছে? কি করতেছে? ঘুমাইতেছে, চতুর্দিকে ঘুরতেছে। আজরাইল আয়াজউদ্দিন নিতে পারে। জন্ম যার আছে, মরণ তার। কবে মরব তারও কোনো গ্যারান্টি নাই। কবে মরব তারও কোনো গ্যারান্টি নাই। নিঃশ্বাসের বিশ্বাস নাই। নাকের বাঁশি দিয়া বাতাসটা বাকিরে এসেছে, ভিতরে যাই নাই। বেড়াগিরি শেষ। বেড়াগিরি কি? এরপরে হিসাব চলবে, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা সেকেন্ডের হিসাব চলবে। আজকের মাহফিল যদি জীবনের শেষ মাহফিল হয়, আজকের মাহফিলের মোনাজাত যদি জীবনের শেষ মোনাজাত হয়, আগামী দিন যাব কই? জোরে বলেন। আগামী দিন কবরে যাবেন, এই সিদ্ধান্ত কারো মনে আছে? আগামী দিন কবরে যাবেন এই সিদ্ধান্ত যদি কারো মনে থাকতো,
আজকের রাত্রে কি এই এলাকার মানুষ ঘুমাইতো? কি করতো? কেঁদে 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 রাত্রটা কাটাতো, ঠিক কিনা বলেন? আগামী দিন রড সিমেন্ট বালু কিনতে যাবে, বিল্ডিং করার জন্য, জমিন রেজিস্ট্রি করতে যাবে, পাসপোর্ট করতে যাবে, ভিসা ওকে করতে যাবে, বিদেশ থেকে ছেলে আনতে যাবে, দোকানের মাল কিনতে যাবে, বিহারি বাড়ি বেড়াতে যাবে, জমিনে কাজ করতে যাবে, এই সিদ্ধান্ত নিয়ে ঘুরতেছে, ঘুমাচ্ছে। কিন্তু আগামী দিন ফজর পর্যন্ত বাঁচবে তার কোনো গ্যারান্টি নাই, তার কোনো গ্যারান্টি। আজকে মরলে কালকে কবর, আজকে মরলে 3.5 খাত ঘর, কয় খাত? জোরে কোন কয় খাত? 3.5 খাত ঘর, সব হবে পর, সব হবে পর। আপনজন, আত্মীয় স্বজন, ভাই বেরাদন, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র যত দেখেন সব হবে পর, একজন হবে আপন। তিনি কে? জোরে কোন, জোরে কোন। সেই নবী কি আজকের মাহফিলে আছে? না, নাই। আপনাদেরকে দেখতেছে, আপনাদের মনের খবর জানে। দুহাত তুলে দেখান, নবী চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, সবাই বলি মারহাবা। আমি বেশিক্ষণ কষ্ট দেব না, অল্প সময়ের ভিতরে বিদায় নেওয়ার চেষ্টা করব। দীর্ঘ সময় বসে বসে আপনারা ওয়াজ নসিহত শুনছেন। আমি দুটি পয়েন্টের উপরে কথা বলবো। 1 নম্বর পয়েন্ট হলো, আল্লাহ হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? চতুর্থ আসমানে সূর্যটা তাপ দিতেছে, সূর্যটার 12টা মুখ আছে। কয়টা মুখ? জোরে বলেন। একটা মুখ খোলা, 11টা মুখ বন্ধ। সুবহানাল্লাহ বলেন। 12টা মুখের মধ্যে একটা মুখ খোলা, 11টা মুখ বন্ধ। একটা মুখের তাপ আমরা সহ্য করতে পারি না। ময়দানে মহাশরে সোয়াত করে নেমে আসবে, 12টা মুখ খুলে দিবে। মাথার মগজ গলে গলে 70 হাত পর্যন্ত পৌঁছিনার সাগর হবে। মানুষ ওই সাগরে খাবুডুবু খেলবে নিষ্প্রয়োজন। আজকে আপনাদের গ্রামে 2 জনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী? নিম্ন কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজ কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম ঘটনাস্থলে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো দরকার? কথা বলেন। প্যান্ডেলের চতুর্দিকে কে কি অবস্থা আছে আল্লাহ দেখতেছি কিনা? কার মনে কি জল্পনা কল্পনা আল্লাহ জানে কিনা? জানে। তো পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি কয়জন দুজখী আল্লাহ জানে কিনা? ইন্তেকালের পরে বলতে পারে, তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজখী দুজখে যা। হাসরের মাঠ কেন বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? একটাই কারণ, নবীজির শান কত যে মহান, করিতে প্রমাণ, সাজাইবে ময়দান, লটকাইবে মিজান। আমরা সেই নবী চাই কি চাই না? হাত তুলে দেখান, চাই কি চাই না? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা, জোরে বলি মারহাবা। আমরা আল্লাহ দেখতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ নিরাকার। আল্লাহ কি আজকের মাহফিলে আসেনি? না, নাই, আছে। আমরা থাইকেও আল্লাহরে দেখি না। আল্লাহ দেখা দিবে উম্মতেরে হাসরের মাঠে। কোন মাঠে? হাসরের মাঠে। আল্লাহ বলবে, দোস্ত আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান, আপনি আপনার উম্মতকে নিয়ে বেহেশতে চলে যান। নবী বলবে, আমার উম্মত বেহেশত চাই না, আমার উম্মত বেহেশত যাবে না। আল্লাহ বলবে, আপনার উম্মতের জন্য বেহেশত বানাইছি, বেহেশত চাই না তো চাই কি? যাবে না তো যাবে কই? নবী বলবে, আদম নবী হইতে ঈসা নবী কোন নবী তোমারে দেখে নাই, তুমি কেমন কারিগর? একমাত্র দেখছি আমি, আমার উম্মত দেখতে চাই তোমারে। সুবহানাল্লাহ। তুমি দেখা দাও ময়দানে মহাশরে আমার উম্মতরে। আমার আল্লাহ সমস্ত নূরানি পর্দা উত্তোলন করে দেখা দিবে আমার নবীর উম্মতরে। এক নজর তাকাবে, লাখো লাখো বৎসর কেটে যাবে। কিসের বেহেশত, কিসের দুজক, খবর থাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখতে হলে দেখতে হবে কারে? জোরে বলেন, জোরে বলেন। নবীরে। আর নবীরে দেখতে গেলে দেখতে হবে কারে? কারে কারে?
মুর্শিদের নবুয়াতে নবী বেলায়েতে ওলি আল বেলায়েতু জিল্লুন নবুয়াত নবুয়াতের ছায়া হচ্ছে বেলায়াত নবুয়াতে যিনি নবী বেলায়েতে তিনি ওলি সুবহানাল্লাহ বলেন নবুয়াতে যিনি নবী বেলায়েতে তিনি ওলি ওলি কারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয় সুবহানাল্লাহ বলেন ওলি তারে কয় যার মুখে আল্লাহ নিজে কথা কয় ওলিদের দরবারটা হচ্ছে আল্লাহর দরবার জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি সেবা আল্লাহ তাআলা আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি বলেন আনা সুবহানি মাআজিমুর শানি আমি নিজে সুবহান যত শান সব আমার সুবহানাল্লাহ বলেন ওলিদের কাছে গেলে তকদির খুলে ওলিদের কাছে গেলে সমস্যার সমাধান মিলে ওলিদের কাছে গেলে নিঃসন্তানে সন্তান পায় ওলিদের কাছে গেলে ডাকাত কুতুব হয়ে যায় ওলিদের কাছে গেলে চোর ওলি হয়ে যায় ওলিদের কাছে গেলে মেয়ে পুরুষ হয়ে যায় ওলিদের কাছে গেলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায় কার কাছে গেলে জোরে বলেন কার কাছে গেলে জোরে বলেন কার কাছে গেলে ওলির কাছে গেলে মুর্দা মানুষ জিন্দা হয়ে যায় ওলিদের বেদ বুঝলো না বাংলার দুই পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে ওলি আল্লাহ তারে বলে যার জবানে আমার আল্লাহ নিজে কথা বলে সুবহানাল্লাহ বলেন ওলিদের কাছে গেলে তকদির খুলে বাগদাদের জমিনে ডাকাত বেড়া 20 তালা 22 তালা ডাকাতি করে বাহাজাতুল আসরার শেরুল আসরার কিতাবের মধ্যে এসেছে কয় তালা ডাকাতি করে 22 তালা 20 তালা 22 তালা 20 তালা ডাকাতি করে ডাকাতি করছে রাজার রাজ সিংহাসন করছে ধনী লোকের ধনভাণ্ডার করছে কিন্তু ডাকাতি হন্ডায় না ডাকাতি হন্ডায় না মনে মনে নিয়ত করছে বড় বিশ্বের ঘরে একটা কম্বল আছে কি আছে কি আছে কথা কোন কি আছে এই কম্বলটা যদি আনতারে তো ডাকাতি কি করবে না ডাকাতি করতে হবে না বিবি কো ভাই সাহেব আর বুঝি কাম পাইছেন না বড় বিশ্বের ঘরে গেলে জান্ডা লইয়া আইতারতেন না এই পর্যন্ত যখন কেউ ধরতে পারছে না বড় ভিড় আমারে ধরতো পারতো না কারণ বড় ভিড় কারে বলে চাকরি চক্র বন্ধ করলে বাতিনি চক্র হলে দেখে সমস্তরা সৃষ্টি বৃদ্ধাঙ্গুলের নখের মতো সামনে প্রকাশ সুবহানাল্লাহ আরো বলেন সুবহানাল্লাহ যার নিয়ন্ত্রণে পৃথিবী বর্তমান 356 জন শীর্ষস্থানীয় ওলি আল্লাহ গণের নিয়ন্ত্রণে আছে এবং কিয়ামতের আগ পর্যন্ত থাকবে যেরকম সুবহানাল্লাহ ওলিদের দরবারে গেলে সমস্যার সমাধান মিলে ওলিদের দরবারে গেলে আল্লাহর দিদার মিলে বিবি কো জান্ডা লই আইতার নামনে জান ডাকাত বেড়া কো তুমি টেনশন করে না ঘুমাও আমি যাইতাছি বিবির এই কথা কইয়া ডাকাত বেড়া গেছে তো গাউসে পাক মাগরিবে রুজু করতে বাহিরে গেছে ডাকাত বেড়া আড়ালে আড়ালে ঘরের ভিতরে হামাইছে হামাইয়া হাড়ের তলে লুকাই রইছে গাউসে পাক কম্বলটা নামাজ পড়া গাউসে পাক বাইরিব ডাকাত বেড়া কম্বল লইয়া পলাইব মাগরিবের নামাজটা পড়া অজিবাটা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে এশার নামাজটা পড়া অজিবাটা শর্ট কইরা কো তেতো একটা আশা কইরা আমার গরুয় হামাইছে সজাগ থাকলে আশাটা পূরণ হইতো না আমি একটু ঘুমাইতে কম্বলটা লইয়া পলা লাম্বা হইয়া শুইয়া মুখটারে ডাকছে কিছুক্ষণ পরে ডাকাত বেড়া হাড়ের তলে বৈশা বৈশা কম্বল টানতাছে 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 এটা যতই টানে ততই হালি কি হইতাছে কম্বল একটা কয়া চাইরা অথবা পাঁচা এই যে টানতাছে হেবাটার হাতেও আইতাছে বড় বিশ্বের শরীরও আছে কিন্তু কমতেছে না চেহারা মুবারক ডাক নাই আছে সুবহানাল্লাহ বলে টানতে 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 হঠাৎ করে শুনে মুয়াজ্জিনে কি দিতেছে কথা কোন কি দিতেছে ডাকাইতে কয় আশারের আজানের পরে তো হুজুর ঘুমাইছি এখন আবার কোন আজান মানে আজানের মধ্যে শুনতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম ডাকাইতে কই এটা কোন আজানে কোন আজানে কোন আজানে কয় হঠাৎ করে মনে করছে এটা তো ফজর আজানে কয় ডাকাইতে কই আশারের পর থেকে কম্বল টান শুরু করছি আর ফজর আজান হইতো টানছি এটার আগামাতাই পাইছি না না জানে কয়াতলাম বা আল্লাহই জানে এখন যাইগা আজকে আসরের পর আমি কম্বল ছাড়া যাইতাম না বাড়িতে গেলে বিবি কো ভাই সাহেব কম্বল কই ক কাটা গাইয়া লেবুর রস দিও না
এত লম্বা কম্বল আমি আগে জানতাম না। মাগরিবের পর থেকে টান শুরু করছি, ফজরের আজান পর্যন্ত টানছি, তার আগামাতেই পাইছি না। আজ গাজামো আসরের পরে কম্বল ছাড়া আইতাম না। এক হুজুর গাউসে পাক উজু করতে বাহিরে গেছে, ডাকাত বেড়া দূর জায়গা হাড়ের তলে কি করছে ঢুকছে। ঢুকার পরে এই গাউসে পাক আসরের নামাজ পড়ছে, ওজিবা পড়তে পড়তে মাগরিবের টাইম হয়ে গেছে, মাগরিবের নামাজ পড়ছে, ওজিবা পড়তে পড়তে এশারের টাইম হয়ে গেছে, এশারের নামাজটা পড়িয়া ছোট্ট কইরা ওজিফাটা করছে, কইরা সেটা করতে তো আজগাও একটা আশা কইরা হামাইছে, সজাগ তারা আশাটা পূরণ হইতো না, কম্বলটা টান্দা শুইছে। ডাকাত দেখো ভাগ্যে জানে কি আছে, গত রাত্রের টাইম আর আজগার টাইম তো এক টাইমে হয়ে গেছে। একটু চেষ্টা করে দেখি, এই কম্বল টানতাছে। রাত্র যখন 12টা বেজে গেছে, দরজার মধ্যে টোকা দিতেছে, বড় ভিড়ে কে ডাকাইতে আমি সারা বুঝে আজকে আরেক ডাকাই আইতাছে। এই কথা কইয়া বড় ভিড় শোয়ার থেকে উঠছে, উনারে দরজা খুইলা ঘরে ঢুকাইবো, ডাকাত বেটা গাহাড়ের তলে বলাইছে। বড় ভিড়ে দরজা খুইলা দেখে হযরতে খোয়াজ কিজির দাঁড়িয়ে আছে। যেরকম সুবহানাল্লাহ, কে দাঁড়িয়ে আছে? খোয়াজ কিজির, যিনি পানির তলে বাস করে। কই জোরে কোন কই? পানির তলে যিনি বাস করে, নামাজও পড়ে। সুবহানাল্লাহ বলে, যিনি পানির জগতের বাদশা। বড় পীরে ডাকদা ঘরে ঢুকাইছে, ঢুকাইয়া হিজিরো এত রাতের পরে কইতে আইছো, কিরে আইছো? ও হুজুর, রাষ্ট্র চলে রাজার অধীনে, শহর চলে কুতুবের অধীনে, এই মুহূর্তে ইয়েমেন শহরটা একেবারে শূন্য, একজন কুতুবের দরকার। কিসের দরকার? একজন কুতুবের দরকার। বড় বীর কুতুব তো সাধারণ না, তরিকতের 50টা ক্লাস আছে, 10 ক্লাস পাস করলে ওলি হয়, 20 ক্লাস পাস করলে কুতুব হয়, 30 ক্লাস পাস করলে কুতুবুল আওতাদ বা আক্তাব হয়, 40 ক্লাস পাস করলে গাউস হয়, 50 ক্লাস পাস করলে গাউসুল আজম হয়। আমি এই মুহূর্তে কুতুব পাবো কই? তবে আমার হাড়ের তলে একজন আছে, তার ডাকবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, নারে গাউসিয়া। গাউসে পাক যদি রাজি হয়, ভয় থাকবে না ইহকালে, ভয় থাকবে না কবরে, ভয় থাকবে না হাসরে, ভয় থাকবে না মিজানে, ভয় থাকবে না ফুলচারাতে। যার নামের দুহাই দিলে দেওদানব পর্যন্ত স্ল্যান্ডার হয়। যার নামের দুহাই দিলে দেওদানব দৈত্য পর্যন্ত স্ল্যান্ডার হয়। খুব মনোযোগ দেন। এখন এই বড় ভিড়ে আমার হাড়ের তলে একজন আছে, তারা ডাক দাও। হযরতে খোয়াজ কিজির আপনি হাড়ের উপরে শুয়ে রয়েছেন, এত রাতের পরে হাড়ের তলে কেনা? সাইদে বেটা কান্তা সরকার বাইরে 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 আর দুইটা কদম ধরছে। হুজুর, বড় আশা করে আসছিলাম, দীর্ঘদিন চুরি ডাকাতি করলাম, দুঃখ কষ্ট হন্ডাই না। আপনার ঘরে আইছিলাম, একটা কম্বল আছে, নিতে পারলে চুরি করন লাগতো না। গত রাত্রে মাগরিবের এশারের পর থেকে ফজর পর্যন্ত টানছি হুজুর, আগামাথা পাইছি না, ঘুমের ডিস্টার্ব হইছে, বেয়াদবি করছি। আজকে রাইতের 12টা ধরা খাইয়া লাইছি, দয়া কইরা মাফ কইরা দেন। বড় ফিরে আমার ঘরে ঢুকিয়া খালি গেলে শোভা হয় না, হাতরা বাড়া মাপ দিতেছি। ডাকাত বাড়ার খাত বাড়াইছে, বড় ফিরের খাত খাতের উপর রাখছে, রাইখা একটা দৌড় দিবি, ডাইনে বামে চাইবি না, এক দূরে বাড়ি যাইবি। কই যাইবি? জোরে কর, কই যাইবি? বাড়ি। দূর দিছে, কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে, গিয়া কি সারছ? বলে জি। কই গেছ? কবাজান এই মুহূর্তে আইছি প্রথম আসমানে। আরো আসতে কন, আরো আসতে কন। যাইতো কইছে কই? বাড়ির গেছে কই? বড় ফিরে কোচ কি ওখানে কেমনে গেলি? আমি নিজেই জানি না। নামতাছে। কিছুক্ষণ পরে জিজ্ঞেস করে, বাড়িতে গেছ? জি। কই গেছ? বাজান এই মুহূর্তে আইছি দ্বিতীয় আসমানে। যাইতো কইছে কই? যাইতাছে কই?
প্রথম গেল, দ্বিতীয় গেল, তৃতীয় গেল, চতুর্থ গেল, পঞ্চম গেল, ষষ্ঠ গেল, সপ্তম গেল, সিদরাতুল মুনতাহা গেল। সিদরাতুল মুনতাহা অতিক্রম করে ৭০,০০০ পর্দা অতিক্রম করে আরশে আজিমে পৌঁছে গেল। যখন সুবহানাল্লাহ। আরশে আজিমে পৌঁছার পরে গাউসে পাক জিজ্ঞেস করে, এখন আসো কই? কো বাজান এখন আরশে আজিমে। আরে কোসকি ওখানে কেমনে গেলি? কো আমি নিজেই জানি না। এবার কোন নাম বাড়ির যা যাইতেছে। বড় ফিরে জিজ্ঞেস করে, গেছো তুমি? কোজি কই গেছো? কো বাজান এই মুহূর্তে আল্লাহর হাস কামরাত। যখন সুবহানাল্লাহ। আল্লাহ মুকামে যে ঘরে আল্লাহ বাস করে ওই মুকামের ভিতরে ঢুকেছি। বড় ফিরে কসকি ওখানে কেমনে গেলি? নাম সে এখন কই? প্রথম জমিনে, দ্বিতীয় জমিনে, তৃতীয় জমিনে, চতুর্থ জমিনে, পঞ্চম জমিনে, ষষ্ঠ জমিনে, সপ্তম জমিনে, তাতাসারের মধ্যে পৌঁছে গেছে। যখন সুবহানাল্লাহ। বড় ফিরে বুঝতে পেরেছি আমার খাতরা তোর খাতে যতক্ষণ থাকবে ততক্ষণ হালি এই কথাই কইবি। এখন শক্তি হইলা দেখ আসত কই, একটা চিৎকার দিয়া কো আমি দেখি আপনার কাছে বসে আছি। বরফের কারে কই, যার কাছে গেলে ডাকাত কুতুব হয়, চুর অলি হয়। ইরাকের জমিনে স্বামী কবিরে এক সপ্তাহের ভিতরে, কয় সপ্তাহ? 1,00,000 রাকাত নামাজ পড়তে পারলে তোমার নিয়ে খাবো, ঘর সংসার করবো, নাইলে তালাক। বিবি চিন্তা কইরা দেখছে 1,00,000 রাকাত নামাজ বাড়ির কাছে না, পড়তে গেলে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বাচ্চারাম তবু নামাজ পড়ব না। এই কথা কইয়া বন্ধুরে মনোযোগ, গভীর মনোযোগ। 1 সপ্তাহের ভিতরে 1,00,000 রাকাত নামাজ পড়া সম্ভব না, পড়লে মরণ ছাড়া উপায় নাই। প্রয়োজনে স্বামীর বাচ্চার বাবার বাড়ি যাব, তবু নামাজ পড়ব না। বউ তালাক হয়ে গেছে, নামাজ পড়তে পারবে না, বাবার বাড়ি চলে গেছে। স্বামী সারাদিন ঘুরে ঘুরে বাসায় আসলো, জীবনে বেড়া তরকারি পাকাইছে না, ভাতও পাকাইছে না। তরকারি পাকাইছে, ভাত পাকাইছে, ভাত সিদ্ধ হইছে না, তরকারি ভালো হয় নাই। রাত্রে খাইতে গিয়া পেট ভরে নাই, শুয়া ঘুম আসে না, শুয়া শুয়া করলাম কি? বিবিরে নামাজের কথা কইয়া কি না খাইয়া মরাম নাকি? রাত্রটা প্রভাত হয়ে গেল। পরদিন সকালবেলা বিবির কাছে গিয়ে বিবি গো নামাজ লাগতো না, আইয়া পড়ো বাড়ি, না খাইয়া মরণ লাগবো। বিবি তালাক হয়ে গেছি, তালাককৃত বিবি, স্বামীর ঘরে যাওয়া জায়েজ না। তবে দীর্ঘদিন তোমার ঘর সংসার করছি, দীর্ঘদিন তোমার ঘরে খাইছি, যদি সমাধান আনতে পারো তাইলে যাইতে বাধা নাই, খাইতেও বাধা নাই। এখন সমাধানটা তো ইমাম সাহেব দিত না, সব সমাধান দিব মুফতি সাহেবকে দিব। তোরে কোনকে দিব? 100 জন মুফতির কাছে গেছে। কয়জন? একে একে 100 জন মুফতির কাছে গেছে। 100 জন মুফতি ফতোয়া দিছে বিবি তালাক। কি দিছে? বেড়ার মনে ব্যথা নিয়ে, দুঃখ নিয়ে, বউ পাইতো না, যন্ত্রণা নিয়ে বাড়ির দিকে যাইতেছে, আর শোকের পানি ঝর্ণার মতন ফলাইতেছে, কাঁদতেছে আর যাইতেছে। হুজুর গাউসে পাক সামনে দিয়ে আইতাছে। যখন সুবহানাল্লাহ আয়া কান্না দেখা জিজ্ঞেস করে, বাবা কান্দু কি রে? বেডা বিবিরে কইছিলাম 1 সপ্তাহের ভিতরে 1,00,000 রাকাত নামাজ পড়তে পারলে তারে নিয়ে খামু, নাইলেতে তালাক। বিবি কইছে নামাজ পড়তে পারবো না, বাবার বাড়ি যাইব, তালাক হয়ে যাবে, তবু নামাজ পড়তে পারবে না। হুজুর সারাদিন করে রান্না করতে গেলাম, তরকারি ভালো হয় নাই, ভাত সিদ্ধ হয় নাই, পেট ভরে খাইতে পারি নাই। বিবির কাছে গেছি, তুমি আইসা পড়ো, নামাজ লাগতো না, তালাক তোমার দিতাম না। বিবি এক তালাক হয়ে গেছি, তালাককৃত বিবি স্বামীর ঘরে যাইতে পারে না, সমাধান আনতে পারলে যাইতে কোনো বাধা নাই। আমি একে একে 100 জন মুফতির কাছে গেছি, 100 জন মুফতি ফতোয়া দিছে আমার বিবি তালাক। বিবি কি? জোরে কোন বিবি কি? আমার বিবি
তালাক, খুব মনোযোগ, আমার বিবি তালাক। বড় ফিরে কোস কি 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কি 1 সপ্তাহ লাগেনি? বাজান এর চেয়ে কি কোনো কম সময় পারা জানি? কম মাত্র 2 মিনিট। সুবহানাল্লাহ। 1 লক্ষ রাকাত নামাজ পড়তে কয় মিনিট লাগে? কথা কয় নাকি রে? 2 মিনিটে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব মিলে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি কত সুন্দর করে সমাধান দেয়। ঢাকায় স্বামী 2টা কদমে ধরে কেঁদে কেঁদে কই, বাজানো এই নামাজটা কই গিয়া পড়লে 2 মিনিটে 1 লক্ষ রাকাতের সওয়াব মিলে? বড় ফিরে তোর বিবিরে নিয়ে তুই মক্কা শরীফ যা, কাবা ঘরের সামনে গিয়া 2 রাকাত নামাজ পড়িয়া 1 রাকাতে 1 লক্ষ। সুবহানাল্লাহ বলে। 1 রাকাতে কত? 1 লক্ষ। 2 রাকাতে 2 লক্ষ। স্বামী স্ত্রী দুইজনে মিল্লা তালাক করলো, নামাজ পড়লো, বাড়িতে ঘর সংসার করতেছে। 1 সপ্তাহ চলে গেছে, খবরটা গেছে মুফতির কাছে। কার কাছে? জোরে কোন কার কাছে? 100 জন মুফতি গরম হইয়া গেছে। 100 জন মুফতি গরম হইয়া গাই কয়দিন ধরে অবৈধ মেলামেশা করো, কাফারা দে। স্বামী কো ভয় দেখাইয়েন না, আপনার ফতোয়া আমার কোনো প্রয়োজন নাই, আমি সমাধান করে খাইতেছি। 100 জন মুফতি ক কোন মুফতি তোরে ফতোয়াটা দিছে? নামটা হালি ক, কেডা বৈধ বানাইছে? আমরা 100 মুফতি ফতোয়া পাইলাম না, তোরে কোন মুফতি ফতোয়া দিছে? স্বামী ক ফতোয়াটা দিছে বড় পীর আব্দুল কাদের জিলানী। আরো আসতে কোন কে দিছে? 100টা লাঠি লইয়া দৌড়তেছে গাউসে পাকের বাড়ির দিকে। গাউসে পাক আস্তানা করে চক্ষু মুবারক বন্ধ করে মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আছে। 100 জন মুফতি দূর দাগিয়া ঘরের ভিতরে হামায়, আব্দুল কাদের মাথা উঠাও, মাথা উঠাও। 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তুমি ভাইলা কই? জবাব দাও। কি দাও? জবাব। জোরে কোন কি দাও? 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, তুমি ফতোয়া পাইলা কই? জবাব দাও। কি চাইছে? জবাব। কি চাইছে? গাউসে পাক মাথা তুলে না, চক্ষু হলে না, মাথা নোয়াইয়া মুরাকাবা মুশাহাদার মধ্যে বসে আছে, চক্ষু বন্ধ করে বসে আছে, বারবার ধমক দিতেছে, মাথা উঠাও। আন্তাজি ফতোয়া করতে দিছে, 100 জন মুফতি ফতোয়া পাইলাম না, আন্তাজি ফতোয়া করতে পাইলা, জবাব দাও। বড় ফিরেরা করে না, একটার একটা কেমনে ফতোয়া দিব? আন্তাজি ফতোয়া দিছে, জানলে না কই মাথা উড়াইতো। আন্তাজি 100 জন মুফতি ফতোয়া পাইছে না, হ্যাঁ আন্তাজি ফতোয়া দিছে, ভাইলো কই কেমন উড়াইব? রাও করে না। আবার কইতাছে মাথা উঠাও, কাউসে বাক মাথা উড়া না। এইবার মাথা মোবারকটা উঠাইছে, উঠাইয়া শক্তি হইলা যখন তাদের দিকে চাইছে, প্রত্যেকটা মুখ থেকে একটা কইরা নূরের টুকরা বাকি রইতেছে। বাকি রইয়া উপর দিকে ঠুস 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 এভাবে আওয়াজ কইতে হইতে 100টা নূরের টুকরা একটা ফুটলা হলো। ফুটলাটা গিয়া গাউসে পাকের পাঞ্জাবির ভিতরে হামাইছে। কই খামাইছে? জোরে কোন কই খামাইছে? পাঞ্জাবির পকেটে। এইবার গাউসে পাক সালাম দিয়া ক, আসসালামু আলাইকুম মুফতি সাহেবান, বাড়ি কই কইতাইছেন? কি কইতাছেন? পাথরের মূর্তির মতন 2 চোখে ছায়া, কোনো আওয়াজ নাই, মুখ আছে কথা নাই, হাত আছে লড়ে না, পাও লড়ে না, চোখ দিয়া ছায়া রইছে, সুমুন বুকমন মিয়ন। বড় ফিরে ক যেই দি লইয়া বেড়াগিরি করতে আমার দরবার আইলি, ইদি বর্তমানে আমার পাঞ্জাবির পকেটের ভিতরে আছে। সুবহানাল্লাহ। যে ইলম দিনি আমার কাছে আইলে বেড়াগিরি দেখাইলি, এটি আমার পাঞ্জাবির পকেটের ভিতরে আছে। আমি যদি তোর দিকে না চাই, দয়া না করি, যেমনে আসো তেমনে থাকবি, বাড়ি যাওয়া নসিব হইতো না। এইবার চোখের পানি পড়তেছে, টপ টপাইয়া পড়তেছে, 2টা হাত পুরুজুর কইরা বুঝাইতেছে, বেয়াদবি করছি বাজান, জীবনে বেয়াদবি করতাম না। এইবার বড় ভিড়ে আবার যখন একটু সুনজর দিছে, হাই খাই সুনজর
দেওয়ারটা সঙ্গে সঙ্গে যার যার নূরের টুকরাটি গিয়া তার মুখের ভিতরে হামাইছে, হামাইবার সঙ্গে সঙ্গে জবানটা খুলে গেছে। জোরে করুন সুবহানাল্লাহ। এবার কবা জানো বেয়াদবি করছি, মাফ করে দাও। বুঝাইতেছিলাম কি জানেননি, কঠিন কঠিন বিপদে পড়ে যান, রোগে পড়ে যান, সুখে পড়ে যান, মুসিবতে পড়ে যান, অভাবগ্রস্ত ঋণগ্রস্ত হয়ে যান, বেশি বেশি গাউসে পাকের স্মরণ করবেন। গাউসে পাকের দয়ার বিনিময়ে সমাধান পেয়ে যাবেন। বন্ধুরে, একজন মুরিদ 11 জন বন্ধু নিয়ে বিকাল বেলা ভ্রমণে যাইতেছে। একটা বিশাল বড় বাগানের মধ্যে ঢুকে গেল। ঢোকার পরে দেখতেছে একটা সর্প যাইতেছে। গাউসে পাকের মুরিদে গিয়া সর্পটারে দ্রিম কইরা বাড়ি মারছে। বাড়িটা দেওয়ার সঙ্গে সঙ্গে 2-3টা ফাঁক দিয়া, 2-3টা গোট দিয়া সাপটা মারা গেছে। যেই মাত্র সাপটা মারা গেছে, টর্নেডো ঘূর্ণিঝড় শুরু হয়ে গেছে। বাগানের গাছগুলি মুচড়াইয়া নিয়ে যাইতেছে। 11 জন বন্ধু গিয়া গুহার ভিতরে পলাইছে। বর্তমান বন্ধ হওয়ার পরে 11 জন বন্ধু গুহার ভিতর থেকে বাহিরে আসছে। আইসা দেখে বাগান খালি, গাছ নাই। বড় পীরের মুরিদ কই, মুরিদও নাই। একসাথে আইলো, এক বাগানে ঢুকলো। আমরা গেলাম কই, বড় পীরের মুরিদ গেল কই, বাগানের গাছ গেল কই। চিন্তা হইয়া ঘুরতেছে, হঠাৎ কইরা দেখে রাজকীয় পোশাক পইরা বড় পীরের মুরিদে আইতাছে। কি পোশাক? রাজকীয় পোশাক পরে আইতাছে। বড় পীরের মুরিদের বন্ধু প্রশ্ন করে, একসাথে ঢুকলাম, আমাদের শরীরে যে কাপড় ছিল তা ঠিক আছে, তোমার শরীরে কাপড় পরিবর্তন হয়ে গেছে। আমরা গেলাম কই, তুমি গেলা কই, গাছ গেল কই। আমরা ঢুকছি গুহার ভিতরে, বাইরিয়া দেখি তুমি নাই, বাগানের গাছও নাই। এখন দেখছি আইতাছ, আইসি পরে দেখছি রাজকীয় পোশাক পরা আছে। এই রাজকীয় পোশাক পাইছো কই? বড় পীরের মুরিদ দেখো, আমি জানে কই গেছে আমি নিজেই কই তারি না, তবে এতটুক জানি মাথাটা আসমানে, কদমটি জমিনে। জোরে কোন সুবহানাল্লাহ। মাথাটা আসমানে, কদমটি জমিনে। 5-7 হাত লম্বা একটা রান্দা ওখাতে নিয়ে দাঁড়িয়ে আছে। দেখে আমার কলিজা শুকিয়ে গেছে। আমার তুই আমার ভূতেরে মাইরা লাইছ, আমি তোরে কাইটালামু। আমি চিল্লাইয়ে কইতাছি, আমি তোমার ভূতেরে মারছি না, তুমি আমারে কাইটো না। ভাই ভাই বড় কইতাছে, আমার ভূত যেই বাগানে ছিল তোরা ওই বাগানে ঢুকছিলি, তোদেরকে দেখার পরে বই পাইয়া সর্পরূপ ধারণ কইরা জান্ডা বাঁচাইয়া যাইতেছিল, কিন্তু লাস্ট পর্যন্ত সর্পরূপ ধরার পরও বাঁচতে পারলো না, বাড়ি দিয়া মাইরা বালাইলি। সাপটা আমার সত্যি কজি, এইটাই আমার ভূত আছিল। আমার ভূতেরে মাইরা লাইছ, তোরে কাইটালাম গুণের বদলি গুণ। মুড়ি দেখো উপায় নাই, এখন তো সাক্ষী প্রমাণ সঠিক হয়ে গেছে, তার ভূতেরে যে মারছি এইটা তো ঠিক আছে, এখন খুনের বদলি খুন। আমার তো কাইটা লাইব, কাটবার আগে আমি ডাক দিয়া কইলাম কাইটা লাও, অসুবিধা নাই, কাটবার আগে 5টা মিনিট সময় চাই। দৈত্য কো 5 মিনিট সময় কিনে নিবি, আমার একজন হুজুর আছে, হুজুরের সাথে এক নজর দেখা করব, করার পরে চলে আসব। মাইরা লাইলে কাইটা লাইলে দুঃখ থাকতো না। দৈত্য কো তোর হুজুরের নাম কি? মরি দেখো আমার হুজুরের নাম আব্দুল কাদের জিলানী। হুজুরের নামটা যখন কইছে, সঙ্গে সঙ্গে দৈত্যের হাত থেকে দাউডা জমিনে পইরা গেছে। পড়ার পরে আমার পুত্রে মারছ, অসুবিধা নাই, তাতে আমার মনে দুঃখ নাই, কিন্তু তোর সাথে যে আমি অসৎ আচরণ করছি, দুর্ব্যবহার করছি, এই কথা যেন বড় পীরে না জানে। যদি বড় পীরে জানে, দৈত্যর বংশ নিপাত কইরা ফেলাই। হুজুর কোন সভা, এই নে রাজকীয় পোশাক আমি তোরে দিয়া দিছি। মাদার কইরা পুতেরে মাইরা রাজকীয় পোশাক পাইছে, গাউসে পাকের নামের দুহাই দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা বলি আল্লাহ চাই কি চায় না, দুহা করে দেখানো চাই কি চায় না। নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ।
সবাই বলি মারহাবা, জোরে বলি মারহাবা। বন্ধুরে শুধু তা নয়, গাউসে পাক এমন একজন ওলি, তামাম পৃথিবীর ওলিদের কাঁধে গাউসে পাকের কদম। পশ্চিম আকাশে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত সৃষ্টি থাকবে গাউসে পাকের অধীনে। বিপদে পড়ে গেলে, মুসিবতে পড়ে পড়ে গাউসে পাকের স্মরণ করলে বিপদ দূর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। অতি পাবি না রে মাহবুদে মাওলা, হো আল্লাহ, হো আল্লাহ, হো আল্লাহ, হো। পাবি না রে মাহবুদে মাওলা, পাবি না রে মাহবুদে মাওলা, ও সিহলা বিনে ও তুই পাবি না রে মাহবুদে মাওলা। রেজি বিবি গনে ও তোর দেখো মন বি লাইয়া দে মোর সিদের চরণে, ও তোর দেখো মন বি লাইয়া দে মোর সিদের চরণে। আল্লাহ পাবি না রে মাহবুদ মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন ইয়া রাসূলুল্লাহ।